NH4 NH4 অ্যামোনিয়াম একটা যৌগমূলক রয়েছে, তার আধার হলো +1, আর নাইট্রেট একটা যৌগমূলক রয়েছে NO3, এটা হলো -1। এই অ্যামোনিয়াম আর নাইট্রেট যখন এক জায়গায় হয় তাহলে এ হলো প্লাস আধান, এ হলো মাইনাস আধান, একজন আরেকজনকে আকর্ষণ করে। এই আকর্ষণ ফলে এদের মধ্যে একটা রাসায়নিক বন্ধন তৈরি হয়। কি তৈরি হয়? রাসায়নিক বন্ধন তৈরি হয়। এই রাসায়নিক বন্ধন তৈরি করার পর এরা একত্র হয়, তার জন্য অ্যামোনিয়াম নাইট্রেট হয়। এখন অ্যামোনিয়ামের যোজনীয় 1, নাইট্রেটেরও যোজনীয় 1, এক এক তো দেওয়ার দরকার নেই, যার আধান যত তার যোজনীয় তত। তাহলে এর +1, এর -1, তাহলে এর -1 কি দেওয়ার দরকার আছে, আবার এই 1 কি এখানে দেওয়া, এর 1 কি এখানে দেওয়ার দরকার আছে। তার মানে এটা হলো অ্যামোনিয়াম নাইট্রেট। অ্যামোনিয়াম একটা যৌগমূলক আর নাইট্রেট একটা যৌগমূলক, এটা মাইনাস আর এটা প্লাস। যখন নিজেদের সঙ্গে স্পর্শে আসে তখন এদের মধ্যে একটা আকর্ষণ শক্তি কাজ করে। এই আকর্ষণ শক্তির ফলে অ্যামোনিয়াম নাইট্রেট একটা উৎপন্ন হয়। তারপরটা বোঝা যাচ্ছে অ্যামোনিয়াম সালফেট। অ্যামোনিয়াম তো তোমরা বোঝো, NH4টা হলো অ্যামোনিয়াম, এটা হলো প্লাস আয়ন, আর সালফেট হলো -2, SO4 -2। তার মানে যেহেতু এর আয়ন কত -2, তাহলে এর যোজনী 2, আর এর আয়ন যেহেতু +1, তাহলে এর যোজনী 1। তো যখন এরাও একে অপরের পাশাপাশি চলে আসে তখন রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় বা আকর্ষণ শক্তি তৈরি হয়। আকর্ষণ শক্তির ফলে অ্যামোনিয়াম ওই সালফেটের যোজনী অ্যামোনিয়ামকে দেয়, আর অ্যামোনিয়ামের যোজনী সালফেটকে দেওয়ার তো কোনো প্রয়োজন নেই। তার মানে অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন হয়। তাহলে কোনটা অ্যামোনিয়াম, কোনটা নাইট্রেট, কোনটা সালফেট, এগুলো কিন্তু মুখস্থ করতে হবে, এগুলো যৌগমূলক। আর কার আধান কত সেটাও জানতে হবে। তারপরে অ্যামোনিয়াম ফসফেট। অ্যামোনিয়াম কোনটা? NH4 হলো অ্যামোনিয়াম, না সরি NH4+, এটা হলো অ্যামোনিয়াম। আর ফসফেট এটা নতুন একটা চলে আসলো, PO4 -3, এর আধান হলো -3, ফসফেটের আধান হলো -3, আর যোজনী হলো 3। যার আধান যত আধান হয় প্লাস মাইনাসে, আর যোজনী হয় শুধু পূর্ণ সংখ্যায়, মানে শূন্য সংখ্যা বলতে শুধু স্বাভাবিক সংখ্যায় হয় 1, 2, 3 এরকম। হ্যাঁ, তো যখন অ্যামোনিয়াম ফসফেটের সাথে রাসায়নিক বিক্রিয়া দিবে তখন অ্যামোনিয়াম ফসফেটের যোজনী 3 অ্যামোনিয়ামকে দিবে, আর অ্যামোনিয়াম ফসফেট উৎপন্ন হবে। ফসফেটের 1 দেওয়া তো এখানে দরকার নেই, দিয়ে তো কোনো লাভ নেই। 1 সাধারণত দিয়ে কোনো 2 আর 3 হয় তাহলে দিতে পারে। এই ধরনের যেমন একটা যৌগের কথা বলি, মানে তো অ্যালুমিনিয়াম হলো +3 আয়ন, আর অক্সিজেন হলো -2 আয়ন। অ্যালুমিনিয়াম আর অক্সিজেন যখন রাসায়নিক বিক্রিয়া সংঘটন হবে, কি হবে? যখন রাসায়নিক বিক্রিয়া সংঘটন হবে তখন অ্যালুমিনিয়ামের যোজনী অক্সিজেনকে দিবে, আর অক্সিজেনের যোজনী অ্যালুমিনিয়ামকে দিবে, দিয়ে অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন করবে।